সরি টু ডিস্টার্ব ইউ মিস্টার সিং। আগের দিন আপনার অসভ্য ব্যবহারের পর আমি ভেবেছিলাম যে আপনার সঙ্গে যোগাযোগ রাখার আমার আর দরকার হবে না, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন আবার আপনার মুখোমুখি এসে দাঁড়াতে। দাঁড়ান। বন্যার তোড়ের মতন অনর্গল কথা বলে যাবেন সেটা কখনো হতে পারে না। একদিন আমি আপনাকে বন্ধু ভেবে দুর্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলাম, তার রেশ আমাকে এখনো টানতে হচ্ছে, কিন্তু তার জন্য আমি যে আপনাকে কিচ্ছু বলবো না, স্পেয়ার করব, এটা কিন্তু একদম ভাববেন না আপনি। অতি চালাকিটা না করবেন না মিস্টার সিং, করবেন না। মুখোশের আড়ালে আপনার মুখটা যে কেউ দেখতে পাবে না এমনটা নয়। এনাফ! অনেক দিন ধরে সহ্য করছে এগুলো। আপনি অনেক দিন ধরে এসব বলে যাচ্ছেন, আমাকে আমার লাইফটাকে হেল্প করে দিয়েছেন, কেন, কিসের জন্য? আর একটা কথা বলুন তো আমাকে, আপনি কি ভেবেছেন কি? আপনি কোন সাহসে, কোন অধিকারে আমার চেম্বারে যখন তখন চলে আসছেন? আর এই যে ভুলভাল কথাবার্তা বলছেন সেটা কোন সাহসে? টাইম পাস হচ্ছে। আপনি টাইম পাস করছেন এখানে এসে। আপনি সময় কাটানোর এক নিত্য নতুন পদ্ধতি খুঁজে বার করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার সেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি ভুলভাল কথা বলছি? এখনো আপনি ড্রামা করে যাচ্ছেন? কোন স্পর্ধায় বলুন তো, কোন স্পর্ধায় আপনি অর্চির এগেইনস্টে কমপ্লেন লজ করেছেন? হ্যাঁ মিস্টার সেন, আমি আপনাকে বলেছিলাম যে অর্চি আর আমার ডিভোর্সের ব্যাপারে সাহায্য করতে। আপনাকে আমি একবারের জন্য বলিনি যে অর্চিকে পুলিশে ধরিয়ে দিতে। কি ন্যাকামো করবেন না বলছি। আমি যা বলেছি সেটা আপনি ঠিকই বুঝেছেন। আর শুনুন, আপনি যদি আমার সই জাল করে অর্চির এগেইনস্টে কমপ্লেন লজ করতে পারেন, তাহলে আপনার কেরিয়ার কিভাবে ডুম করতে হয় সেটাও আমি দেখে নেব। কি দেখছেন? কি দেখছেনটা কি? এটাই দেখছেন তো যে আপনার মুখোশটা কিভাবে আমি টেনে ছিঁড়ে ফেলছি? না, দেখছি যে আপনাকে একদিন আমি বন্ধুত্বের সম্মান দিয়েছিলাম। আমাকে বন্ধুত্বের সম্মান দেয়া মানে কি? এই যে আপনি আমার স্বামীর বিরুদ্ধে অর্চিষ্মান মুখার্জির এগেইনস্টে অ্যাডাল্টারি চার্জ আনবেন। কমলিকা, আপনি যে অর্চিষ্মানকে ভালোবাসেন সেটা আমার জানা ছিল, কিন্তু তাই বলে আপনি যে দৃষ্টিহীন হয়ে গেছেন সেটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম যে এই পৃথিবীর কতিপয় চক্ষুষ্মান মেয়ের মতন আপনারও চোখ আছে এবং সেই চোখে দৃষ্টি আছে আপনার। শুনুন মিস্টার সেন, আপনার ফিলোসফি শোনার সময়, ইচ্ছে, আগ্রহ কোনোটাই আমার নেই। আপনি বলেছিলেন অর্চির কেসটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি। কি হলো? এই সেই দেখার নমুনা? কেন মিস্টার সেন, কেন? অর্চি আমার সঙ্গে অর্চি যাই করে থাকুক না কেন, আমি অর্চির এগেইনস্টে কমপ্লেন লজ করে ওকে জেলে ঢোকাবো? মরে গেলেও তো আমি কখনো সেটা করতে পারবো না। I love him madly. আর যে যাকে ভালোবাসে তার এরকম ক্ষতি কখনো করতে পারে না। এতগুলো দিন শুধু এই কারণে যাতে অর্চির কোনো ক্ষতি না হয়, আমি মুখ বন্ধ করে সমস্ত অপবাদ, সমস্ত অপমান, অন্যায়, যন্ত্রণা সব আমি সহ্য করেছি। আর আপনি একটা ঘটনায় সবটা ভেঙে দিলেন। অর্চির আমার উপর এরপর কি ইমপ্রেশন হবে বলুন তো? মিস মজুমদার, আপনি যা যা বলছেন সেটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি কি করব? তার মানে কি? আপনি বলতে চাইছেন যে অর্চির এগেইনস্টে আপনি কোনো কমপ্লেন লজ করেননি, আপনি অর্চিকে পুলিশে দেননি? আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি কি করব? আপনার যা ইচ্ছে করবেন, মানহানির মামলা করবেন। আপনি কি করবেন তা আপনিই জানেন, কারণ আপনি একজন লয়ার। আইনের মারপ্যাচ আমার থেকে ভালো আপনিই জানবেন। আমি আইনের পথে কিচ্ছু করব না মিস মজুমদার। মানে? এই আইনের বাইরে আরেকটা আইন আছে, মানুষের অন্তরের আইন। আর সেটা আমাকে বলছে যে মিস কমলিকা মজুমদারের সঙ্গে আর এক পাও নয়। আজকের পর আপনার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ আমি রাখবো না। বলুন আমাকে কোথায় যেতে হবে, কোন থানায়, কোন অফিসারের কাছে, কোথায় গেলে আমি প্রমাণ করতে পারবো যে অর্চিষ্মানের বিরুদ্ধে আমি কোনো রকম কমপ্লেন করিনি? বলুন। আপনি করেননি?
মুখের কথার ভরসার কি আছে? আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো, চলুন। আর তারপর ফর গড সেক আপনি আমাকে মুক্তি দেবেন। তাহলে তাহলে এত বড় অন্যায় কাজটা কে করলো? আপনি বলেছিলেন আপনি দেখে নেবেন, তাই আমি সোজা আপনার কাছে এলাম এটা ভেবে যে সময় নষ্ট হচ্ছে মিস মজুমদার, আপনি চলুন আমার সঙ্গে। আপনি যখন বলছেনই আপনি কিছু করেননি, তখন জানেন জানেন মিস্টার সেন, অর্চির জেল হয়ে যেতে পারে। যে কোনোভাবে যে কোনো উপায় একটা কিছু করতে হবে। আমার সময় দাম আছে মিস মজুমদার, আপনি কি যাবেন? প্রমাণের দরকার হবে না। আমি যদি না জেনে বুঝে কিছু বলে থাকি তাহলে। কিন্তু আমি এবার জেনে এবং বুঝে একটা কথা আপনাকে বলতে চাই। আজকের পর আর কখনো কোনোদিনও আপনি আমার সঙ্গে যোগাযোগ করার একদম চেষ্টা করবেন না। And this is final. আমি অর্চির এগেনস্টে কমপ্লেন লঞ্চ করে ওকে জেলে ঢোকাবো? মরে গেলেও তো আমি কখনো সেটা করতে পারবো না। I love him. I love him. I love him madly. মন খারাপ করো না বাহা, যা হওয়ার তাই হয়ে গেছে। মো কিছুতেই কথাটা ভুলতে তো পারছি ক্লাইরে উঠছে বাবু। ও পুলিশ গুলান তোর অফিসে সকলের সামুতে তোকে উমন করে টানতে টানতে থানাটাতে নিয়ে গেল। বাহা, পুলিশের কাজ করেছে। চিরকালের লিগকে তোর উঁচু মাথাটা তো মূল লিগকে হেডটা হয়েছিল না বাহা, কারোর জন্য কারো উঁচু মাথা হেট হয়ে যায় না। যা হয় তার নিজের জন্যই হয়। এখানেও ভুল আমারই। তোর ভুল? হ্যাঁ, যদি আমি মুনকে আগেই সব খুলে বলতাম, যদি মুনের সঙ্গে বিয়ে হওয়ার আগে যদি আমি তোমার সঙ্গে হওয়া বিয়ের কথাটা ওকে বলতাম, যদি আমি তাহলে কিছুই হতো ক্লাইরে হচ্ছে বাবু। কারণ তখন তো মোদিগের বিহার কথাটাও মানিস নাই। বারবার একই কথা বলে আমাকে দুঃখ দাও কেন বাহা? তোকে দুঃখ দেওয়ার লিগে মো কিছু বলি লাই রে। যেটা সত্যি মো সেটাই বলেছে। একটা কথা ভেবে আমার খুব খারাপ লাগে জানো বাহা। কি বটে? আমার শুধু একটাই কথা ভেবে খারাপ লাগছে, যে মুনের মতো একটা ডিগনিফাইড মেয়ে এতটা নিচে নামলো কিভাবে। এমন তো নয় যে ও একা আছে, তাছাড়া আমার সঙ্গে লড়াই করতে গিয়েও ভুলে যাচ্ছে কার সঙ্গে লড়াই করছে ও। কার সঙ্গে? ও লড়াইটা করছে ওর ছোট বোনের সঙ্গে। করছি বাবু। এমন তো নয় যে মুন সবটা জানে না, তারপরেও ও। দিদিমণি কোনোদিনের লিগেই মুখে বোন বলে শিকারটা যাইলাই রে, আর কোনোদিনের লিগে যাবে খোলাই। দেখো বাহা, কারো স্বীকার করা না করার উপরে কিন্তু সম্পর্কটা থেমে থাকে না। বোন বোনই থাকে, স্বীকার করলেও থাকে না করলেও থাকে। মো সেই কথাটা ভাবছি ক্লাই রে, কিন্তু তোর এই জীবনটাতে যে দাগটা লাগলো সেটা তো আর কোনোদিনের লিগে উঠবে। বাহা, তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো, আমার অন্য সমস্ত কলঙ্কের ছাপ মুছে গেছে। চাঁদের আলোয় কি কখনো কলঙ্কের ছাপ চোখে পড়ে? এই কথাগুলো তোমাকে ভুলাইনবার লিখে বলছিস। মন ভোলানো কথা তোমার স্বামী বলতে পারে না বাহা, যা বলে অন্তর থেকে বলে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।